ইস, পুরো ভিজিয়ে দিল। এবার স্কুল করবো কি করে? আজ কত গুরুত্বপূর্ণ ক্লাস আছে। ঠিক বলেছিস না, স্যার তো আমাদের এই অবস্থায় দেখে বাড়ি পাঠিয়ে দেবেন। ইস, তোদের গায়ে জলটা লাগলো। এটা যদি আমার আর দাদার গায়ে লাগতো তাহলে কতই না ভালো হতো। আজ পাক্কা রেইনি ডে পেতাম। বৃষ্টিটা পড়ছে কিন্তু এই ছাতাতেই সব আটকে যাচ্ছে। হ্যাঁ, এবারে একটা গাড়ি এলে সামনে দাঁড়িয়ে পড়ো, জল গায়ে লাগবেই লাগবে। একদম ঠিক বলেছিস। ওই একটা গাড়ি আসছে, দেখো কি করতে পারো। এই খোকা, জলের কাছে দাঁড়িয়ে আছো কেন? ভিজে গেলে তো পাস করবে কি করে? রিনি রে ফসকে গেল। কি গো হলোদা, ভিজে যাবে তো ওনাকে যেতে দাও। তোর রেইনি ডে নিয়েই ছাড়বো। এক যাত্রায় পৃথক ফল হতেই দেবো না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল চল চল, জমা জলের সামনে গিয়ে লাফাই, তাহলেই ভিজে যাব। আর ভিজে গেলেই রেডি দে। তোমরা জলে ঝাঁপাঝাঁপি করো, আমরা স্কুলে যাচ্ছি। টাটা, বাই বাই। আমরা এখন স্কুলে যাই। এই তো বেশ হচ্ছে। প্যান্টটা পুরো ভিজে গেছে। এই তো এই জামাতেও ভালো জল লেগেছে। আমাদের রেডি দে কনফার্ম। এ মা, তোরা দুজন তো ভিজে গেছিস। দেখ না, আমরা রাস্তা দিয়ে আসছি, ঠিক সেই সময় একটা গাড়ি এসে আমাদের পুরো ভিজিয়ে দিল। কি করব বল, এটাতে আমাদের তো কোনো দোষ নেই। কি রে নাট বল্টু, হ্যাঁ তোরা তো ভিজে গেছিস। এই অবস্থায় আর ক্লাস করিস না। হ্যাঁ তোরা বাড়ি চলে যা। তোরা বাড়ি যা, আমি আজকের ক্লাসের নোটগুলো তোদের দিয়ে দেব। কি করে হলো রে? হ্যাঁ ওই মোড়ের মাথায় যে গর্তটা আছে না, ওইখানে জমা জল ছিল। সামনে থেকে একটা গাড়ি এসে আমাদের দুজনকে ভিজিয়ে দেয়। যা, তোরা বাড়ি যা। ওই স্কুলের গেটের সামনে থেকে একটা রিক্সা ধরে নে। বাড়ি গিয়ে ভালো করে স্নান করে নিবি, দেখবি কি ছুটি হবে না। স্যার স্যার, আমরাও ভিজে গেছি তিনজনে। স্যার, আমাদের জামা প্যান্ট জুতো সব ভিজে গেছে স্যার। হ্যাঁ তাই দেখছি। তোরা ওই পিছনের দিকে গিয়ে বস। আমাদের রেডি দে হবে না স্যার। স্যার, সর্দি লেগে গেলে কি হবে? সেটা যদি তোদের মাথাতেই ছিল তাহলে ইচ্ছে করে জলে ভিজলি কেন? হ্যাঁ, সামনে দিয়ে যে গাড়িটা গেল সেই গাড়িতে আমি ছিলাম। হ্যাঁ, আমি সব দেখেছি। তোরা ওই ভেজবার জন্য আমার বন্ধুর গাড়ির সামনে দাঁড়িয়েছিলি। নাট বল্টু, তোরা এখন এখানে দাঁড়িয়ে কেন? যা, সোজা বাড়িতে গিয়ে স্নান করে পড়তে বস। যা, আজ আমরা ইতিহাসের পলাশির যুদ্ধ পরিচ্ছদটা পড়ব। আসতে পারি? আরে আসুন আসুন, কি সৌভাগ্য সকাল সকাল আপনাদের দেখলাম। বলুন কি ব্যাপার, এত সকালে আপনারা কেন? একটা কমপ্লেন নিয়ে এসেছি আপনার কাছে। ঠিক জানি না এটা আপনার এখতিয়ার কিনা, তবুও আপনি দাসপাড়ার সুখে দুঃখে জড়িয়ে থাকেন বলেই আপনাকে বলা। না না, আপনারা খুলে সবটা বলুন না। আরে আপনাদের সুবিধের জন্যই তো আমি এখানে আছি। দেখুন, স্কুলে যাবার রাস্তাটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে। দেখুন না, স্কুলে গেল নাট বল্টু, কিন্তু দুজনেই ফিরে এলো। ওদের গায়ে জমা জল লেগেছে। কি করে লাগলো? কি করে আবার? জমা জলের মধ্যে গাড়ির চাকা পড়লে জল তো ছিটকে লাগবেই। আর হেড স্যার ওদের পাঠিয়ে দিলেন। ও, তা আমি কি করতে পারি একটু বলুন তো? দেখুন ওই রাস্তাটা, শুধু ওই রাস্তাটাই বা বলছি কেন, দাসপাড়ার সব রাস্তার বরাত নিত্যির গিন্নি আর করালি বাবুর কনস্ট্রাকশন কোম্পানিকে দেওয়া হয়েছিল। পুরো রাস্তার খুব বেহাল অবস্থা। রাস্তা দিয়ে অটো টোটো চলে। রাস্তাগুলোর এমন বেহাল অবস্থা, যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই তো সেদিন একটা টোটো উল্টে গেল আমার চোখের সামনে। বুঝলাম, ঠিক আছে, আমি এই বিষয়ে করালি বাবুর সঙ্গে একটু আলোচনা করব। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। আর নাট বল্টুকে ওষুধ খাইয়েছেন তো? জমা জল গায়ে লাগা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, সেসব করেছি, এখন ওরা পড়ছে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, আমাদের আবার অফিস যেতে হবে। বাহ, সকাল সকাল 2 কাপ চা খেয়ে যাবেন না? দাঁড়ান, হাবিলদারকে ডাকছি। এই হাবু,
শিগগিরই গরম গরম চা নিয়ে এসো। জি সাহেব। দাঁড়ান, আমি করালি বাবুকে ফোন করি, কি কথা হলো শুনে যান। হ্যালো, বলুন। আচ্ছা করালি বাবু, আপনারা যে দাসপাড়া জুড়ে রাস্তাটা করলেন তার হালটা একবার দেখেছেন? কি অবস্থা রাস্তাগুলো, একটা বর্ষাতেই তো বেহাল। দেখুন, ওই রাস্তা দিয়ে কত ভারী ভারী গাড়ি যায়। তা রাস্তা দিয়ে গাড়ি যাবে না তো কি যাবে? না না, তা বলে ভারী ভারী মাল নিয়ে গাড়ি যাবে? আমি ঠিক বুঝলাম না, রাস্তা দিয়ে লরি বাস যাবে না তো কি ঠেলা গাড়ি চলবে? আপনি দেখা করুন তো। ঠিক আছে, আমি একটু পরে আসছি। বেশ, আমি অপেক্ষা করছি। এই সকালে আবার কার ফোন? হ্যালো। হ্যালো, ওরে বাবা, মেশো মশাই যে। হ্যাঁ, বলুন বলুন। থানা থেকে ফোন এসেছিল, রাস্তা খারাপ, আমাকে ডেকেছে। যেহেতু এই কাজটা আমি আপনি দুজনে মিলে করছি, সেই জন্য আমি চাইছি আপনিও চলুন। ঠিক আছে, আমি আসছি। আমাদের খুব বুঝে শুনে কথা বলতে হবে। যা কথা আপনি বলবেন আমি শুধু তাল দেব। আপনি হলেন উকিল মানুষ। ঠিক আছে, রাখছি। কি হলো হলো? কি আর বলবো স্যার, জলে ভিজে গেছি, এই নিয়ে স্কুল করছি, আচমকা আচমকা হাঁচি চলে এলো স্যার। জলে তো তোরা ইচ্ছে করে ভিজেছিস, এর স্যার তো দেখেছেন, এটাই তোদের শাস্তি। এই কাজটা খুব ভুল হয়ে গেছে। এই হুলোটার ভুলের জন্য আমাদের ভোগান্তি। শশধর মানে কি হলো বল? ওরে বাবারে, ওরে বাবারে স্যার, স্যার ওই শশধর মানে হলো, হ্যাঁ 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 মনে পড়েছে, শশাকে ধর। যে শশা ধরে দাঁড়িয়ে থাকে তাকে শশধর বলে। দাঁড়িয়ে থাক ভাবলাই, বল। শশধর কথার অর্থ হলো ওই মানে কি শশককে ধর। শশক মানে হলো খরগোশ, মানে যারা ওই বন থেকে খরগোশ ধরে তাদের শশধর বলে। অসাধারণ অসাধারণ, দাঁড়িয়ে থাক। আমিও আগে ভাগেই দাঁড়িয়ে পড়ি। শশধর কথার মানে আমিও জানি না। কিরে, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? এই স্যার, বলছি এরপরে তো আমার পালা, আমি জানি, তাই আগে থেকে উঠে পড়লাম। তোরা তিনজন স্কুলের বাইরে গিয়ে দাঁড়া, স্কুল ছুটি অবধি ওইখানেই দাঁড়িয়ে থাকবি। ভালোই হলো, বাইরে থাকলে হাওয়ায় ভেজা জামা প্যান্ট তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চিমটে, বল। শশধর মানে চাঁদ। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আজকের মতো ক্লাস শেষ হলো, কাল সমার্থক শব্দগুলো ভালো করে পড়ে আসবি। চিমটি, নাট বল্টুকে বলে দিবি। ঠিক আছে স্যার। বড়বাবু, আমিও এসে গেছি। এসেছিস, বেশ করেছিস। আমার আসার কিন্তু কারণ আছে। তা কি কারণ বলে ফেল। এই রাস্তা নিয়ে না আমারও কমপ্লেন আছে। সেদিন আমি সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছি। ঠিক আছে, করালি বাবু আর মিত্তির গিন্নি আসছে, তখন আমরা এই সব নিয়ে আলোচনা করব। কিরে নাট বল্টু, আজ স্কুল কামাই হয়ে গেল তো? আমাদের জামা প্যান্ট ভিজে গিয়েছিল বলে হেড স্যার আমাদেরকে রেনি ডে দিয়েছেন। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে রেনি ডে বার করে নিল। সত্যি ছেলে বটে। মোটেই না, আমরা মোটেই রেনি ডে নিতে চাইনি। হেড স্যার আমাদের ভিজে জামা প্যান্টটা দেখে নিজেই ছুটি দিয়ে দিয়েছেন।
আর তোদের জামা প্যান্ট ভিজলো কেন সেটা বলে দে। কি করে আবার? রাস্তায় একটা বড় সড়ো পুকুর হয়ে গেলে তো এই অবস্থাই হবে। সেই তো ওই গর্তে সাইকেল থেকে পড়ে কেটে গেছে। রাস্তাতে নিয়ম মেনে চলতে হয়। তোরা যখন রাস্তায় চড়িস তখন তো দেখি কেমন ঊর্ধ্ব মুখ করে কি সব চিন্তা করতে করতে রাস্তায় হাঁটছিস। ওভাবে চললে তো অ্যাক্সিডেন্ট হবেই। করালি দাদু কি বললে? ওই ওপর দিকে তাকিয়ে কি সাইকেল চালানো যায়? একবার ডেমো দিয়ে দেখাও না দেখি। ওই হুলো বাটালির গায়ে তো জল ছিটে লাগে না। না, ওদের গায়ে ছিটকে জল আসে না, ওরা জলে নেবে গায়ে জল ছিটকায়, ইচ্ছে করে কাদায় ঝাপাঝাপি করে। হ্যাঁ, মানে কি বলতে চাইছিস? কে জল কাদায় ঝাপাঝাপি করে? এই সব কথা এখন থামা তোরা। মূল যে বিষয় নিয়ে কথা বলার জন্য এনাদের ডেকেছি সেটা নিয়ে কথা বলি। ছেলেগুলো বড়ই বদ হয়েছে, নিজেদের দোষগুলো কেউ দেখবে না। নাচতে না জানলে উঠোন বেঁকা। কি আমরা নাচতে জানি না? ওই বিজয়ার ঢাক আর ধুনুচি থেকে শুরু আর ঝিংচাকাতে শেষ। আমরা নাচতে জানি, নাচের স্টেজটা যদি গন্ডগোলের হয় তো আমরা কি করবো? থাম থাম তোরা, আবার শুরু করলি। আর আপনারাও তো দেখছি ওদের মতো শিশু হয়ে গেলেন। আসুন আলোচনায় বসি। আর নাট বল্টু রেঞ্জ, তোদের বলছি, যখন তোদের বলতে বলবো ঠিক তখনই বলবি। ঠিক আছে। আপনি মানুন চাই নাই মানুন, দাসপাড়ার রাস্তাগুলো সত্যি খুব বেহাল দশা। এবার তো মেইনটেনেন্সের ব্যবস্থা করতে হবে। ভাগ্যিস এখনো বড় কিছু ঘটেনি। সে তো আমরা ঠিক করে নিয়েছি, রাস্তাটা সাজাবো, সেটা আমাদের কর্তব্য। তাহলে কাল থেকেই শুরু করে দিন। লেবার লাগবে। সে লেবার দেওয়া যাবে। আমি এক্ষুনি মুড়িলালা চেলাকে ডাকছি, ওরা ঠিক কাজটা করে দিতে পারবে। সন্ধ্যেবেলায় ক্লাব ঘরে মিটিং ডাকছি। ঠিক আছে, আমরা চলে আসবো। তাহলে এখন আমরা আসি। ঠিক আছে, আসুন। কি রেঞ্জদা, এভাবে দাঁড়িয়ে আছো? একটা কথা ভাবছিলাম। ভেবে ভেবে সময় নষ্ট করে কি লাভ? চলো, স্কুল ছুটি হবার সময় হয়ে গেছে। হুলোদা বাটালিদা আসছে আর তোমার নেওটা ভ্যাবলাইও আছে। এইসব ভুলভাল কথা একদম বলবি না বল্টু। আমার নেওটা সবাই, তোরা আমার নেওটা নস। কিরে কি? খুব ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এখন চলো। এই না, ওই দেখ কর্মকর্তা কাকু কেমন কাত হয়ে বসে আছে। কি হয়েছে রে? দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি। এই দাদা, রিক্সা থামান। আঙ্কেল কি হয়েছে? ওহ ওহ, আর বলিস না, রাস্তার মোড়টাতে একটা বড় গর্ত হয়ে আছে। অটোতে আসছিলাম। আর বলতে হবে না, বুঝে গেছি। এই গর্তে চাকা ডুবে গিয়ে অটো নৌকার মতো দুলে ওঠে আর আমি পড়ে যাই। কোমরে ভীষণ লেগেছে। সন্ধ্যাবেলায় এই বেহাল রাস্তা নিয়ে মিটিং আছে। আমি যাই রে, ঘরে গিয়ে একটু রেস্ট নিতে হবে। এই চলো ভাই, চলো চলো চলো। রেঞ্জদা চলো, রাস্তার মোড়ে গিয়ে অপেক্ষা করি। চল, ওইখানেতে গিয়ে আমরা সমাজ সেবা করি, ট্রাফিক কন্ট্রোল। বড়বাবুকে বলে দিই আমরা এখন জল পুলিশ। জল পুলিশ, ভালো বলেছো। এখন চলো। কি বুঝলেন বলুন তো? এত লরি বাস যদি যায় তাহলে তো রাস্তা খারাপ হবে। কিন্তু বড় বাবু তো মানতেই চাইছেন না। ঠিক আছে, ভেবে কোনো লাভ নেই, আমরা আমাদের কাজটা করে দিই। কি করবেন বলে ঠিক করেছেন? মুড়িলাল আর চেলাকে ডাকি, ওদের বলি রাবিশ ঢেলে জায়গাটা ভরাট করে একটু দুরমুশ করে দিয়ে পিটিয়ে সমান করে দিলেই হবে। বাহ, ভালো আইডিয়া, সস্তায় পুষ্টিকর। ওই দেখ বল্টু, গর্তের কাছে করালি দাদু আর মিত্তি আন্টি। চল গিয়ে কর্মকর্তা আঙ্কেলের খবরটা ভালোভাবে দিই। সামনের দিকে দেখ নাট বল্টু, হুল্লো বাটালি আর ভ্যাবলাই। হেবি মজা হবে। রেঞ্জদা চলো। কি হলো মাসি, এখানে এভাবে দাঁড়িয়ে? পুকুরে কত জল হয়েছে সেটা দেখতে এসেছেন? এক্ষুনি পুকুরে আমাদের কর্মকর্তা আঙ্কেলের কোমর ভেঙেছে। কি বলছিস রে নাট?
কর্মকর্তা আঙ্কেল ওই পুকুরে পড়ে গেছে। ফাজলামি হচ্ছে, এটাকে তোর পুকুর মনে হলো? ঠিক কথা, তবে নদী বলা যাচ্ছে না, আর সমুদ্র তো নয়, তাই পুকুর। যদি মন খারাপ হয় ডোবাও বলতে পারি। আরে রেঞ্জ, তুই আবার এদের পাল্লায় পড়লি কবে থেকে? পাল্লায় পড়িনি আন্টি, কাল সাইকেল নিয়ে গর্তে পড়েছি। এই হলো বাটারি, তোদের জামা প্যান্টের এই দশা কি করে হলো? কি বলবো মাসি, তোমার এই গুণধর হুলোর কাজ। গর্তের জলে নাটবল্টুর জামা প্যান্ট ভিজে যেতেই হুলোর মাথায় কামড়ালো, রেনিতে নিতে হবে। ইচ্ছে করে জলের মধ্যে নেবে লাফালাফি শুরু করে দিল। বাহ 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 বাহ, সব তো এখন আমার। তোর মনে ইচ্ছা হয়নি যে আমরাও রেইনি ডে পাই? হেড স্যার দেখে না ফেললে আজ আমরাও তো রেইনি ডে পেতাম। নিজেদের মধ্যেই লেগে গেছে, ভালোই নাটক হচ্ছে। কাল থেকে রাস্তা সারাবার কাজ শুরু করব। আজ মিটিং এ সব বলে দেব। রাস্তা সারানো হয়ে গেলে কারোর কোনো কথা শুনবো না। চল হলো বাটারি, আজ তোদের হচ্ছে। আমরা কি করলাম মাসি? আমাদের তৈরি করা রাস্তা দিয়ে খিল্লি, তোরা আজ তোদের একদিন কি আমার একদিন। করালি বাবু আর মিত্তির ম্যাডাম, এই রাস্তা করার জন্য আমি রাজি করিয়েছিলাম, কিন্তু আজ তো আমি আপনাদের জন্য ভিকটিম হয়ে যাচ্ছি। এমা না না, আপনাকে আমরা ভিকটিম করিনি। আহা, আমি জানি আপনারা আমাকে কিছু বলেননি, কিন্তু বলতে তো পারতেন। এই রাস্তা তো আপনাদের পয়সাই হয়েছে। আরে বড়বাবু, আপনি কি এসব বলছেন? হ্যাঁ, আপনি এসব কথা বলে আমাদের লজ্জা দেবেন না প্লিজ। আমরা এই দুরবস্থা থেকে কিভাবে উদ্ধার পাবো সেটা বলুন। সেটা তো বলবে আমাদের করালি বাবু আর মিত্তির ম্যাডাম। কি করালি বাবু, কিছু বলুন। আমার বলার কিচ্ছু নেই, মুড়িলাল আর চেলাকে দায়িত্ব দিয়েছি। যেখানে যেখানে রাস্তাতে গর্ত আছে সব মেরামত হবে। বুঝলি না, শুধু তাপ্পি মারবে। তাপ্পিতে কি হবে? ও তো আবার গর্ত হয়ে যাবে। যা হচ্ছে শুধু দেখে যা। মুড়িলাল কাল কখন থেকে কাজ শুরু করবে? মাঝে মাঝে বেশ বৃষ্টি পড়ছে, এই সময় কিভাবে কি হবে আমি ভেবে উঠতে পারছি না। তাহলে একটু বৃষ্টিটা ধরে যাক, তারপর না হয় রাস্তা সারাইয়ে হাত দেব। তাহলে তাহলে এখন রাস্তাগুলো এইভাবে দাঁড় বার করে থাকবে? আরে আমার কোমর। রাবিশ দিয়ে রাস্তার গর্তগুলোকে বুঝিয়ে দাও। রাবিশ দিয়ে রাস্তা বোঝানো? রাবিশ! আর ওই রাস্তাটা খুব ব্যস্ত, ওইভাবে থুতু দিয়ে ছাতু মেখে কোনো লাভ নেই। সেদিন তো আমার রেঞ্জ সাইকেল নিয়ে পড়ে গেল, আজ কর্মকর্তা বাবু অটো থেকে পড়ে গেলেন। আমাদের কিছু একটা করতেই হবে। রেঞ্জটা একটা কিছু করতে হবে। কি করবি বলে ভাবছিস? এখানে মিটিং শেষ হলে আমাদের মিটিং শুরু হবে। তার চেয়ে চল আমরা এই মিটিং থেকে কাটি। তাই চলো। এই নাট বল্টু, তোরা ওখানে কি ফিস ফিস করছিস? কাজের আলোচনার মাঝে অকাজের ছেলেপুলে থাকা ভালো নয়। নাট বল্টু রেঞ্জ, তোরা বাইরে যা। এটাই তো চাইছিলাম। এইবার বল, আমরা এই রাস্তার জন্য কি কি করতে পারি? আমরা কি জীবন দিতে পারি? এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আমাদের কাজ করব। যেখানে যত ময়লা আছে সব নিয়ে আমরা গর্ত বোঝাবো। হ্যাঁ, বাহ, আমি কাল সকালেই চলে আসব। বাহ, আমার মাথায় আরেকটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? ক্রমশ প্রকাশ্য। চল আমরা এখন বাড়ি যাই। ঠিক বলেছো, এখন আমাদের এখানে কোনো কাজ নেই, তার চেয়ে বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাববো। তাহলে কাল সকালে আমাদের দেখা হচ্ছে। আজকের মতো শুভরাত্রি। চিমটি, তুই কিন্তু আমাদের কথাটা বড়বাবুকে বলে দিবি, কেমন? ওকে। কিরে হুলা, তুই এইভাবে পাইচারি করছিস কেন? ভাবছি ভাবছি রেঞ্জ কেমন ওই নাট বল্টুর সাথে ভিড়ে গেল। আমাদের আমাদের এত বছরের বন্ধুত্ব সব ভুলে গেল। ভালোবাসা দিয়ে রেঞ্জকে হাত কর। আমি তো ভালোবাসার হাত বাড়িয়েই দিয়েছি, রেঞ্জই ধরছে না। আমি আর কি করে ওকে আমার দিকে নিয়ে আসবো? দাঁড়া, কালকে আমি একটা ট্রাই নেব, দেখি রেঞ্জকে পথে ফেরাতে পারি কিনা।
এমন রং দিয়ে লিখেছি যাতে বৃষ্টিতে না ধুয়ে যায়। এইটা একটা কাজের কাজ করেছো। চিমটি, তোর মামাকে বলেছিস? হ্যাঁ, মামাকে তো বলেছি, খুব খুশি হয়েছে। মামা চলে আসবে একটু পরে। তোমরা এখানে কি করছো? আমাদের রাস্তা খারাপ হয়ে গেছে। কয়েকদিন ধরে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই আমরা নিজেরাই রাস্তা সারাচ্ছি। বাহ, খুব ভালো। চলো আমিও তোমাদের সাথে হাত লাগাচ্ছি। বাহ বাহ, তোরা কি করেছিস রে? এ তো দারুণ একটা ব্যাপার। এইসব ছেলে মেয়েদের দেখে তো মন একেবারে ভরে গেল স্যার। এই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। দেখুন করালি বাবু, মিত্তির ম্যাডাম, বেহাল রাস্তার হাল ফেরাতে এই কচি কাঁচারা শুধু এগিয়েই এলো না, সকলকে নিয়ে কাজটাও করালো। নাট, বল্টু, চিমটি, রেজ, তোদের সবাইকে এই আমি স্যালুট দিলাম।